আল্লাহ বলেন বন্ধু ওয়াদ্দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনেন, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে, নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ্দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন বন্ধু, দুইটা কসম করে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলতে পারে না। মানুষ আপনাকে বলে আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার জন্য আরো ভিআইপি করে দিব। সুবহানাল্লাহ। এটা দিয়া বুঝাইছে এখন দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দিছি, নিয়ামত কিছুই না গো বন্ধু। এখনের যুগের থেকে পরবর্তী যুগ, এটা আল্লাহ পরকাল বুঝাইতে পারে। আল্লাহ নিজেই বলেন আপনাকে আমি যা দিছি এর থেকে আপনাকে হাজার 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 গুণ আমি বেশি দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এখনকার যুগের থেকে, এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান হবে আরো উপরে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো ভালো হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম এই আয়াতে বলেন বন্ধু আপনাকে খুব শীঘ্রই, খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব গো। দেখেন এই সূরার প্রতিটা অর্থ আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কতটা, আল্লাহ বলেন আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে আমি কতটুকু ভালোবাসি। ওগো বন্ধু কি করতে এইগুলা, এটা আচ্ছা পঞ্চায়েত ওয়াজের মাঝখান ওয়াজ করতেছে হুজুরে দাঁড়িয়েছি খাবো জানি না, এটা কিতা দিছে ওয়াজের ফলো দিছে। এবার কথাগুলি শেষ করে বা আমার টুকায় দিয়ে ওয়াজ করতে শেষ করে দিছে। একটু মনোযোগ দিয়ে শুন, না বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত আমার ডাবল সুবিধা, সময় ফাঁস হয়ে গেছে। এরপর ওয়াজ করতেছে আবার দিছে বামা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী যেমন 15 দিন কাঁদছে, আল্লাহ এই সূরা দিয়া নবীরে এত খুশি করছে, এত আনন্দ দিছে, প্রতিটা কথায় খালি নবীরে খুশি করে রে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব গো, খুব শীঘ্রই খুশি করব, খুব শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তো বা মক্কা বিজয়ের বিষয় নিয়া, যে খুব শীঘ্রই মক্কা বিজয় হবে, হয়তো বা আল্লাহ আরশে আজিমের মেহমান পয়গম্বরকে বানাইবে, হয়তো বা এটা মেরাজকে কেন্দ্র করে বলতে পারে, হয়তো বা নবী কিছু দাবি দাওয়া আল্লাহর কাছে করছিল, কিছু দরখাস্ত করছিল উম্মতের ব্যাপারে, সেগুলা সব আল্লাহ মেনে নিবে। হয়তো বা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের অর্থ এটাই হতে পারে যে আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব। তার মানে মক্কা বিজয়, তার মানে নবী দরখাস্ত করছিল আল্লাহ আমাকে আপনি খুশি করবেন, কিন্তু আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, আল্লাহ বলেন বন্ধু আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আল্লাহর নবী বলেন একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। আল্লাহ হয়তো বা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে যে বুঝাইলেন। এরপরে রব্বে কারীম বলেন বন্ধু এখানে শেষ না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে আশ্রয় দেই না? এই কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনলে আপনি বুঝতে পারবেন অর্থগুলা। এক পর্যায়ে নবী অভিমান করছে, আল্লাহর নবী 15 দিন কাঁদছে, তাই একটু রাগ অভিমান চলতেছে, তাই বন্ধুরে বন্ধু অভিমান বাঙ্গায়া দিতেছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কারো সাথে যদি একটু অভিমান হয়, একটু ঝগড়া হয়, তখন পিছনের কথা বইলা তারে কুটা দেওয়া হয়, মানে বুঝানি হয় তোরে কি আমি টাকা দিছিলাম না, দাঁড় দিছিলাম না, আমার টাকা চলছ না, আর যেমন কার টাকা চলছ, তুই তো ব্যবসা করছ, আমি কি তোর ব্যবসার টাকা দিয়ে শরীক ইসলাম না? এটি বলার উদ্দেশ্য ছিল বন্ধুরে বোঝানে যে আমি তোর আগেও ছিলাম তোর শুভাকাঙ্ক্ষী, তোর সব সময় আমি চালাইয়া দিছি, তুই বিপদে বললে কি আমি গেছিলাম না? কথা ঠিক নেই। আল্লাহ যখন বন্ধুরে বোঝায়, বন্ধু আপনি কেমনে গো বললেন আমি আপনাকে ভুলে গেছি? না বন্ধু আমি ভুলি নাই, আপনাকে কি ভুলা যায়? আমি আপনাকে ভুলি নাই। তাই আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তার মানে নবী এতিম ছিল, এতিম অবস্থায় জন্মগ্রহণ করছে, সেদিন আমার আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিছি, এই কথাটাই আয়াতে তুলে ধরেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে কি পথ দেখাই নাই? সুবহানাল্লাহ। এটা অর্থ হলো যারা এতিম হয়, যাদের গার্জেন থাকে না, এই ছেলেগুলা ভালো হয় না। কথা কোন ঠিক নেই? গার্জেনের কারণে লেখাপড়া করে, এই ছেলেগুলা তো প্রতিষ্ঠিত সমাজে হইতে পারে, এখন গার্জেন নাই, অনাথ, কেউ জিগায় না এতিম বাচ্চাদেরকে, লেখাপড়া করতে পারে না, শেষে শিশু গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় আপনারা তো আমি ওই জায়গা, আপনি এতিম ছিলেন, আপনি তো পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায় দিই নাই। সুবহান, আমি তো আপনাকে ইলাই আনছি, আপনাকে আগেও মহব্বত করছি, এখনো করি, ভবিষ্যতে করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এখানে আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে ধনী বানাই নাই? সুবহান আল্লাহ
আল্লাহ বলেন আমি আপনাকে নিঃস্ব অবস্থায় মানে গরিব অবস্থায় আপনাকে পেয়েছিলাম, আমি কিন্তু আপনারে ধনী বানায়া দিছি। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, আমার নবীরে ধনী বানাইছে কে? যুবক ভাইরা, আমার নবীকে আল্লাহ ধনী বানাইলো, কিন্তু আফসোসের ব্যাপার হলো সারাটা জীবন শুধু নবী গরিব আছেন, গরিব আছেন, নবীর পেটে পাথর আছেন, নবী সিরা জামা পড়ছে। এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা এক সাইডটা করতেই থাকে, কিন্তু একবারও কয় না যে আমার নবী ধনীও ছিল। কথা বল না, এখান থেকে আমাদের বোঝা দরকার। আমার পাশে একজন সাইকুল হাদিস বসা, মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। নবী গরিব ছিল আমরা জানি, কিন্তু আল্লাহ আমাদের ধনী বানাইছে। তার মানে নবী কি সব সময় ফেডো পাত্তর বাইন্দা রাখছে? না দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল? কথা কয় না। দেশের যে রাষ্ট্রনায়ক ছিল, দেশের যে প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজটা কেন হয় না? আমার দুঃখ এই জায়গাটা। অনেক শ্রোতারা আইজও জানা যে নবী যে দেশের বাদশা আছে, এটা জানেই না। কানে তো খানদিরও বাস করে নবীর ফেডো পাত্তর আছে। তো নবীর ফেডো পাত্তর থাকলে তুই কি তা করো? তুই একটু মামলা খাইতেছ, তুই খাস করে বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে এমন ইমোশনাল করছে, আর এই ওয়াজ তো অভ্যস্ত, এটার প্রভাব এত পড়া পড়ছে যে এখন মানুষ এটাই ওয়াজ জানে যে নবী গরিব আছেন, ফেডো পাত্তর আছেন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি জানেও না। কথা হয় না, তুমি দেশের বাদশা ছিল জানেই না। আমি আপনাদের সামনে সূরা দোহা কমপ্লিট তেলাওয়াত করছি, পুরাটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা শেষ বন্ধ করেন, 2বার 3বার ঘুমানোর পরে কিন্তু আর আমি মেজাজ গরম করেন না। সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। তো এর নাজিলের কয়েকটা কারণ উল্লেখ করা আছে, শানে নজুলগুলা অনেক রকম। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলকে এক ধরনের খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় অসুস্থ ছিলেন, ওহী আসা বন্ধ হয়ে গেছিল। ওহী আসা বন্ধ হওয়ার কারণে এটা নিয়ে আবার মক্কাতে অনেক বেঈমানরা সমালোচনা করছে, রাসূলকে আঘাত দিয়ে কথা বলছে। এমনও বলছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আবার রাসূলের চাচি এমন কথাও বলছে যে মুহাম্মদের কাছে আগে একটা শয়তান আসতো, এখন আর আসে না। রাসূল অসুস্থ ছিল, তো অসুস্থতার কারণে প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজে উনি উঠতে পারছেন না। নিয়মিত তাহাজ্জুদ উঠা রাসূল তেলাওয়াত করত, তো অসুস্থ তো এখন আর নিয়মিত উঠতে পারে না। তো রাসূল যে তাহাজ্জুদের লেগে উঠত, কিছু বেঈমানরা রাসূলের বিরোধিতা করত, কিন্তু রাত্রের বেলা উঠতে বসে থাকতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। বিরোধিতা করতো ঠিক, কিন্তু আবার রাত্রে উঠে বসে থাকতো। নবী যখন তাহাজ্জুদে তেলাওয়াত করব আর এটা শুনবো তারা। এমন তো রাসূল উঠতে পারে না, অসুস্থ। তো যারা রাত্রি জায়গা যারা বসে থাকতো, এরা খুব বিরক্ত যে ঘটনা কি, মুহাম্মদ এখন উঠে না কেন, তেলাওয়াত করে না কেন। তো এদের মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী আবুল আহাব। এই আবুল আহাবের বউ রাসূলের বিরোধিতা করে সবসময়, আপন চাচি হইয়া, কিন্তু সেও রাত্রে আবার উঠে বসে থাকে নবীর তেলাওয়াত শুনবার লাগে, উঠে বসে থাকে। 2-3 দিন যখন গেল, রাসূল আর উঠে না, তেলাওয়াতও করে না। এই মহিলা রাসূলের কাছে আসছে, আইসা কও যে তুমি আগে না উঠতে তেলাওয়াত করতা, এখন করো না কেন? তোমার কাছে যে শয়তান আইতো এখন আর আয় না। এই কথাটা এই আবুল আহাবের বউ বেয়াদব মহিলা, এই মহিলা এই কথা বলছে। আল্লাহর রাসূল অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়েছে, এক তো অসুস্থ, আবার এই মহিলা এই ধরনের কষ্ট দিয়া কথা বলতেছে। এটা ছিল একটা কারণ, ওহী নাজিল হয় নাই, এর একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হলো
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত দিত। আর তখনকার সমাজে বহু খোদায় বিশ্বাস করার মতো লোকের অভাব ছিল না। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী এই ধরনের দলগুলো ছিল। এরা বহু খোদায় বিশ্বাস করত, কিন্তু আল্লাহর রাসূল যে এক খোদার দাওয়াত দেয় এটা এরা সহ্য করতে পারে না। এটা নিয়ে বহু দ্বন্দ্ব করছে। যারা কালেমা পড়ছে এরার উপরে আক্রমণ করছে, বাধা দিছে, একই সাথে বসছে, কথা বলছে। কিন্তু যতবারই রাসূলের সাথে কথা বলে, কোনোভাবে কথা বলে রাসূলের সাথে তারা পায়রা উঠে না। এরা রাসূলের কাছে গিয়া কয়, আপনার জন্মের আগ থেকে তো আমরা আল্লাহরে আল্লাহ হই না, আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? তার মানে এরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকে, আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। তো কয় আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একত্ববাদী খোদার দাওয়াত দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে তারা যখন আল্লাহর পরিচয় জানার জন্য গেছে যে আমরা দাওয়াত দেই, আমরা তো এই খোদারই মানি, তবে তাদের মানা আর আমাদের মানার মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম আছে। তারা কিন্তু এক আল্লাহরে অনেক সময় আল্লাহও বলে, এটা মানে যখন হিন্দুরা জিগাইন অনেক সময় কইব উপর আল্লাহ বালা জানে, এই কথা কইব উপর আল্লাহ বালা জানে। তার মানে বুঝা গেল উপর আল্লাহ একজন আছে যেটা বিশ্বাস করে। কিন্তু হের বিশ্বাস আর একজন মুমিনের বিশ্বাস কি সমান? আমাদের বিশ্বাস আর মুমিনের বিশ্বাসের মধ্যে বেশ কম আছে। এই জন্য সূরা ইখলাস যে একটা সূরা, কুলফল্লাহ সূরা, এই সূরাটা নাজিল করছিল আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। সূরার নাম হইল সূরা ইখলাস। আর ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। এই খাঁটি কেন রাখা হয়েছে? যে এদের আল্লাহ বিশ্বাস আর মুমিনের আল্লাহ বিশ্বাসের মধ্যে বেশ কম আছে। আমাদের বিশ্বাস হইল খাঁটি, আর এদের বিশ্বাস হইল উপর আল্লাহ আছে একজন ঠিক, কিন্তু আমাদের ধন সম্পদ দেয় লক্ষ্মীমা। কথা বুঝতেছেন নি? আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহর প্রতিনিধি আরো 360 জন আছে। আল্লাহর প্রতিনিধি 360 জন আছে, এটা হলো এর বিশ্বাস। আর আমাদের বিশ্বাস হলো আমাদের এক মালিক ছাড়া আর কোন মালিক নাই, আমাদের রব ছাড়া আর কোন রব নাই, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যার কোনো সঙ্গী নাই, যার কোনো ইলাহ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমাদের বিশ্বাসটা হলো খাঁটি, কিন্তু এদের বিশ্বাসের মধ্যে বেজাল আছে। তো এরা রাসূলকে বলে যে আপনার সাথে আমাদের কিছু বিষয়ে কথা আছে। তো যতবারই রাসূলের সাথে বৈঠকে বসে কথা দিয়া পারে না। তখন এদের মধ্যে কিছু পণ্ডিত, তাওরাতের কিছু আলেম, এরকম কিছু শিক্ষিত লোকরা বলল, শুনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলে কোনোভাবেই পারা সম্ভব না। কেন? ওনার কাছে যে এলেম আছে এটা আসমানি এলেম, আর আমরার যে এলেম দিয়া তার সাথে টাক্কর দিব, এই দুনিয়াবি এলেম দিয়া তার সাথে কথা বলার যোগ্যতা আমরা রাখি না। সুবহানাল্লাহ। এই কথাটার বাস্তবতা কতটুকু দেখেন, এটা একটা বাস্তবতা আমরা বোঝায়। আসমানি এলেম আর দুনিয়াবি এলেম দুইটার মধ্যে তফাৎ আছে। আমরার হুজুররা দাওরা হাদিস পর্যন্ত ফাঁস করে, আর দুনিয়াবি কিছু জাগতিক যারা শিক্ষায় শিক্ষিত হয়, এরা বাংলাদেশের পড়া শেষ কইরা বিদেশে যায়, আমেরিকা যায়, ডিগ্রি দিতে দিতে একেবারে বাষ্প বইরা ধরা। এরপরও বেশি লাগতো না, আমরা এই হুজুরে আপনি একটু বসায়া দেন, আল্লাহর কসম করে বলতেছি, কথা দিয়ে জীবনও পারবেন না। আজ পর্যন্ত পারছে আলেমদের সাথে বয়া দেন না, উল্টে বিল অনেক টকশু দেখছেন না, 4টা 5টা মিল্লা নাস্তিক বয়ের একজন হুজুরে রাখে। আমি এই জিনিসটা মাঝে মধ্যে, আমরা তো টকশু দেন, আর আমি বইয়া দেখি যে এরা কয়জন দিয়ে 3 জন, হুজুর একজন, 3 জনের সাথে একজন, এটা এরাও বোঝে যে আমরা হুজুরের সাথে লাগতে গেলে 4-5 জন লাগবে। হুজুর একজন, এরা নাস্তিক বসায় রায় 4-5 জন। আপনারা মুরগি চুরার টকশু দেখছেন না? এই মুরগি চুরা এলে আরো 5টা মুরগি চুরে লয়ে বইয়া এরপর একজন হুজুরের সাথে কথা বলে, এরপর হুজুরের কাছ থেকে ছুটতে যাইতে পারে না। বাস্তব কইছি না? বাস্তব। আর একবার কইছি না, আমরা আব্বাসী সাহেবের সাথে একবার মুসুর শুল্লা কুল্লা ফেলাই দিছে সব।
এরকম আমাদের আলেমদের সাথে কথা বলে পারে না কেন? এটা আসমানি আলেম আর এটা দুনিয়াবি আলেম। তো ওই 1400 বছর 1500 বছর আগে হেরাও বুঝতে পারছে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সাথে যদি কথা বলতে হয়, আসমানি এলেম জানে এমন লোক ছাড়া তার সাথে কথা বলা সম্ভব না। তো মক্কার লোকেরা হয়তো যোগ্যতা লোক কই ভাইতাম হয় মক্কাতে তাওরাতের আলেম কম, মদিনাতে আবার অভাব নেই। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা মদিনায় যাও, এখান থেকে আয়ার ঘুরে লুক লইয়া, আয়ার ঘুরে লুক আইন না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সাথে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করো, তাহলে ভাবতা না, বারবার লজ্জা পাইবা। এখন না একটা ব্যবস্থা তো করতেই হবে। এই 8-10 জনের একটা টিম মক্কার থেকে আর 400-450 কিলোমিটার দূর দৌড়ায় গেছে মদিনা গিয়া। তখনকার যে ইয়াহুদি পণ্ডিত তাওরাত রিসার্চ করত এরার কাছে গেছে গিয়া, হয় ভাই সাহেব আমরা আইসি মক্কার থেকে বহু কষ্ট কইরা 400-450 কিলোমিটার দৌড়াইয়া আপনার কাছে আসছি। কেন আইছো? আমরা আইসি একটা বড় একটা সমস্যা লইয়া, আর এটা একটা সমাধানের জন্য আপনাদের কাছে আসছি। আমরা বাপ দাদার থেকে ধর্ম পালন করে আইতেছি, আমরা এই ধর্মের উপরে চলতেছি, কিন্তু ঘটনাটা হইল আমাদেরই বংশে, আমাদেরই রক্তের, আমাদেরই সম্পর্কের বাতিজা সে হঠাৎ করে একদিন বলতেছে সে নাকি রাসূল, এবং সে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমাদের যে 360টা মূর্তি আমরা খানায় কাবার ভিতরে বইরা রাখছি, এরা কোনো খুদা টুদা না। বিভিন্ন ধরনের বাধা আমরা দিছি, কিন্তু ওনার এই কথার উপরে উনি অটল আছে, বিন্দু পরিমাণে উনি লড়ে না। আর আমরা ওনার সাথে কথা বললে আমরা হারিও না। আমরা একটা বাড়ি গায়ের জোর, সবসময় তার গায়ের জোর দেওয়া হয় না, যোগ্যতা দিয়ে তো কথা কইতে হয়। মানে আমরা তো এই জায়গা দিয়ে আটকা ফিরে যাই, এমন কথা কয় যে আমরা ফেস লেগে যাই। মানে আমরা বহু দূর থেকে আইছি, আপনারা পণ্ডিত মানুষ, আমাদেরকে একটা সমস্যার সমাধান দেখাইয়া দেন। আমার কথা কি আপনারা একদম স্পষ্ট শুনতেছেন? কথা শোনা যায়? হ্যাঁ, আওয়াজ উঠিব কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে ইহুদিদের কাছে গিয়া তাওরাতের আলেমদের কাছে পরামর্শ নিতেছে। তো পরামর্শ শোনার পরে বলতেছে ঠিক আছে, আমাদের মক্কায় যাওয়া দরকার নাই, আমরা এখানে বৈশাই একটা সমস্যার সমাধান করার জন্য একটা বিষয় বইলা দিতেছি, আপনারা এই অনুযায়ী কাজ করেন। আপনাদের দাবি হলো উনি কুরাইশ বংশে জন্ম নিয়েছে বলা হয়, ওনার বাবার নাম বলে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আচ্ছা, ওনার দাদা কি মুতাওয়াল্লি ছিল, খানায় কাবার বলে হয়। এরা কিতাবের ভাই চায় আর এরা জিগায়, এরা উত্তর দেয় সঠিক। তাহলে উনি কত বছর পরে এই কথা বলছে? 40 বছর পরে। মানে এরা মিলায় দেয়, কথা কাছে মিল আছে। এরা তো তাওরাত রিসার্চ করছে, তাওরাতে তো সব বলা আছে। এটার ভাই চায় আর জিগায়, যতটা প্রশ্ন করে অতটা প্রশ্ন মিলা জায়গা। শেষে এরা করলো কি, বললো ঠিক আছে আপনারা যান, গিয়া তারে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের জবাব যদি সে দিয়া দিতে পারে তাহলে বুঝবেন যে উনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনারা উচিত তখন ওনার কাছে কালেমা হইরা ঈমান আনা। এরা মক্কা তেজার আইসিন, এরা মাথা দাঁত দিয়া হয় আমরা আইলাম কি তার ভাইলাম কি, চাইলাম কি আর ভাইলাম কি, তাহলে এরা তো দূর থেকে গেরাইছে। কারণ যেডি আইছে এরাও তো জানে উনি তো সত্য নবী। কথা কই না দিই, মক্কার মানুষের কি জানার বাকি ছিল? 40 বছরে উনারে মাইক পালাইছে যে উনি নবী হওয়ার যোগ্য। এখন এরা চিন্তা করছে যে আমরা যেহেতু দূরাইলাম, এই কথা তো আমরাও জানি, আমরা যে কোনো কথার মার বেজ দিয়ে আটকানি যায়, তাহলে বোঝা গেল এর উদ্দেশ্য ভালো না। এরা জানতো উনি নবী হওয়ার যোগ্য, উনি আল্লাহর পয়গম্বর, এটা বুঝতে পারছে। কিন্তু এরপরও সত্যটাকে গোপন করতে চায় কেন? উদ্দেশ্য খারাপ। অনেক তাওরাতের আলেম বলতেছে যে আপনারা 3 প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে পারে আপনারা বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। কারণ আমরা এখানে যা দেখছি আপনাদের কথায় সব মিলছে।
সুতরাং আপনারা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবেন উনি কোনো নবী না। কি করবো, বিপদে পড়ে এই 3 কথা লইয়া গেছে আবার মক্কায় গিয়া রাসূলের কাছে এরা বসছে, ওই একটা বড় টিম লইয়া এরা বসছে, বইয়া বলতেছে যে আমরা তোমার কাছে কিছু কথা জানার জন্য আসছি। রাসূল তাকায়া দেখে মক্কার যত বড় বড় মাথা আছে সবটি আইয়া বসে, বলতেছে বাতিজা তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই বংশ, তোমার সাথে দূরত্ব রাখতে লাভ নাই, ঝগড়াঝাটি করেও লাভ নাই, তুমি যে কাজ করতেছ এই কাজ তুমি করবা, যদি তোমার কাজে আমাদের সাথে মিল্লা যায় আমরা তোমার কাজে যোগ দিব, আমরা কালেমা পড়বো। চিন্তা হলো সব বনাজেরা যদি কালেমা পড়ে তা আমার আর কোনো ঝামেলা নেই, মক্কাতে দিনের দাওয়াত প্রচার প্রসার করতে আমার আর মাঝখানে কোনো বাধা নেই, কারণ এরা তো মক্কার মাথা। তবে আমরা তোমার কালেমা পড়ব, শর্ত হইল 3টা। শর্ত কটা? প্রথম শর্ত হলো না আমরা তোমার কালেমা পড়ব, তবে আমরা 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনব। শর্ত লাগাই দিছো। বলুন তো দেখি আপনারা, এরা 3 প্রশ্নের জবাব দিল কি কালেমা পড়বো এই নিয়ত আইছে? এইটা দেখি। তো এরা খুব সুন্দর করে রাসূলের কাছে কথাগুলি বলতেছে। রাসূল জিজ্ঞাসা আপনার প্রশ্ন কি? বলে না বাতিজা আমরা কঠিন কোনো প্রশ্ন না, তুমি বললেই আমরা কালেমাটা ফিরালাম। প্রথম প্রশ্ন হইল রূহ নিয়া, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হইল একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, এর ডিটেলস বর্ণনা করবা। 3 নম্বর হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন বাঁচছিল, কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, তার ডিটেলস বর্ণনা করবা। এইগুলো 3 প্রশ্ন, জবাব দিবা কালেমা পড়বা। রাসূল গাচ্চা অসুবিধা নাই, আপনারা আসছেন, আপনারা আমার কাছে 3 প্রশ্ন জানার জন্য আসছেন, আপনারা আগামীকাল আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। এরা চিন্তা করলো ঠিক আছে অসুবিধা নাই, আগামীকালকে আমরা আসলাম। এই 10-12 জন লোক এরা চলে গেছে। কিন্তু রাসূল যে বলছে আগামীকালকে বলে দিব, কিন্তু এদিন তো আর জিবরাইল আসে নাই, কারণ রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইলে, বিকালে আয়ে, সন্ধ্যাবেলায়, অসুবিধা কি, আসলে বলবো 3 প্রশ্নের জবাব জানাই দিব। কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন? কথা কই না? রাসূল কি গায়েব জানতে? গায়েব যদি জানতো তাহলে 3 প্রশ্নের জবাব আগামীকালকে দিব, কথা বলার কি দরকার? রাসূল তো গায়েব হয়ে জানে, আগের থেকে হয়ে দিত। কথা কই না? গুহাবাসীর কথা তো রাসূল আগের থেকেই জানতো যদি গায়েব জানতো। রাসূল তো বাদশা, যেই বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে সেই বাদশার ব্যাপারে আগের থেকে জানলে আগে বলে দিত, আর পরের দিন বলার কি দরকার ছিল? কথা বল না, রাসূল গায়েব জানতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগামীকালকে বলবেন, কিন্তু জিবরাইল আইছে। চিন্তা করেছে কি রে, জিবরাইল এলো না, পরের দিন তো এরা ঠিক মতো 10-12 জন এসে পড়ছে। আয়া কইও আমরা 3 প্রশ্ন, রাসূল কই থেকে কইব? রাসূল তার গায়েব জানে না। রাসূল কয় আজকে হইতো না, আগামীকালকে। এটা আবারও গেছে, 3 দিন পরে আবার আইছে, কইও প্রশ্নের উত্তর। জিবরাইল তো আইছে না, 3 দিন ধরে জিবরাইল আসে না, প্রশ্নের উত্তর দিব কই থেকে? কয় এখন হইতেছে না, আপনারা আরো পরে আইন। আচ্ছা কোন তো দেখি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে বলতে বলতে একটা মানুষের গুসা উঠবো নি। মনে করুন আপনার এই এলাকার ইমাম সাহেবের কাছে আপনি একটা ফতুয়া লইয়া যান, বলে হুজুর ফতুয়াটা দিচ্ছেন, তো হুজুরে কইছে আগামীকাল কাইসেন, তার মানে হুজুরে নিশ্চয়ই রাত্রেবেলা মোতালা করবে, পরে আপনারা জানাই দেন। পরের দিন গেছেন, হুজুরে কয় না আজ কইছে না খালকাই, খালকে গেছেন না ও আমি সময় পাইছি না, পরের দিন আইসেন। এরকম যদি 3 দিন হয় আপনি কিতা করবেন? আপনি দৌড়ায় যাবেন, চাষ করবেন, গিয়া লইবেন একটা চা, লইবেন একটা বিস্কুট, ঠ্যাংটা রুফে রাখবেন, রাখিয়া কইবেন এখানে যে একটা ইমাম সাহেব রাখছে, আদৌ কি হুজুর ইমামের ঘরের ইমাম 3 দিন ধরে দূরতাছে, একটা ফতোয়া দিতে পারে না, তারে কেড়ে রাখছে কেন? গরম ভাত খাওয়াইতেছে, এই গান আপনি হত্যান কইলেন। পরের দিন যাবেন আরেক দোকান, ওই গানে 5 জনের সামনে বই আবার বদনাম, সারাটা গ্রাম আপনি তুলফার করবেন। এটা আমাদের খাদ্য স্বভাব। ইমাম সাহেবের দোষ পাইলে হারে না খালি মাইকটা দিয়া হইতে। ঠিক তেমনি ভাবে রাসূলের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে।
গোটা মক্কা নগরীতে মক্কার মানুষটা কয় দেখছনি আগেই কইছিলাম উনি নবী টবি না, এই কারণে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ লাগছে দরবার। গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি করে দিল এই মক্কার কিছু নেতারা, বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, যত নেতা ছিল সব গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। দেখছো আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, মাঝখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের রাসূল দাবি করে, এক আল্লাহর দাওয়াত দেয়। সে যদি নবী হইত, সে যদি আল্লাহর রাসূল হতো, তাহলে 3টা প্রশ্নের জবাব কেন সে আজকে 1 সপ্তাহ ধরে দিতে পারে না? এতক্ষণে আমরা বুঝছি উনি কোনো রাসূল না। এইভাবে সমালোচনা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নিজেও আশ্চর্য হয়ে গেল রে। ঘটনা কি? যেখানে সকালে জিব্রাইল আসে রে, বিকালে জিব্রাইল আসে, আজকে 1 সপ্তাহ হয়ে গেল জিব্রাইল কেন আসে না? জিব্রাইল কেন আসে না? আল্লাহর নবী কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিব্রাইল কেন আসে না? জিব্রাইল কেন আসে না? আল্লাহর নবী নিজেও কান্দে আর চোখের পানি ছাড়ে। অন্যদিকে মক্কা নগরীর মানুষ প্রতিদিন আমার নবীর বিরোধিতার সমালোচনা। আর আবু লাহাব পারবো খুব কাছে নবীর প্রতিবেশী, কতক্ষণ পরে পরে নবীর কাটা গায়ে লবণ দিয়া বলে কি মুহাম্মদ শয়তান এখন আয় না। নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে মক্কার মানুষেরা বলে শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো তার আল্লাহ তারে ভুলে গেছে। আর একজন আসতো ওহিনিয়া, সেও আসে না। মুহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা, এইভাবে চলতেছিল। একদিন নয় গো, 2 দিন নয়, কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কাঁদলেন আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি কি আমারে ভুলে গেলেন? আপনি কি আমারে ভুলে গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিব্রাইলকে পাঠায় না? ওহী কেন নাজিল হয় না? নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে। গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন আমার প্রতি রাগ কইরা ওহী পাঠান না? কি অপরাধ করছি? কি অন্যায় করছি? আল্লাহর নবী কান্না শুরু করলেন। একটানা কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্নাইতে চাই না। যা জিব্রাইল বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিব্রাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিব্রাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিব্রাইল আসতেছে। 15 দিন পরে যখন জিব্রাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে আল্লাহর নবী জিব্রাইলের কাছে এসে বলে, জিব্রাইল রে, বল আগে কেন আসলি না? আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিব্রাইল রে, কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না?
জিবরাইল কয় হাবিব আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমার আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার মালিক তোরে কেন আটকায় দিল রে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইলো না? আমার মালিক তোরে কেন পাঠাইলো না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিবরাইল বলেন হাবিব আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম গুনাহ নাই। কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে 1 দিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিবরাইলে পাঠাইল না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কান্ল 15 দিন। আমার যুবক ভাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোনো কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ করে দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনোদিন না ভুলে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না। আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন হাবিব আপনার উম্মত যেন আর কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না, তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহ নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সূরার শুরুতে 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা,
রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। তাসবির নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে আল্লাহ দুইটা কসম করছে, দিনের আলোর, রাতের অন্ধকারের। ঠিক। আর এই ওয়াজের এত প্রভাব করছে নাস্তিক পাড়া। যেমন দেখবেন আমাদের কোনো হুজুর যদি নির্বাচন করতে চায়, রাজনীতি করতে চায়, রাজনীতি বক্তব্য দেয়, তখন এরা আমরা কয় হুজুররা থাকবো মসজিদ আর মাদ্রাসা, আপনারা রাজনীতি করুন করে হয়নি। এই নাস্তিক এই কথা কোয়ার সুযোগ পাইছে করতে জানেন আমার মতো মৌলভিত্তিকা। কারণ আমি ওয়াজ করছি নবী গরিব আছি, নবী যে দেশের বাদশা ছিল, এই ওয়াজ যদি করতাম তাহলে হে এই কথা এত তাড়াতাড়ি বলতে পারতো না। আমরা ওয়াজ করছি নবী গরিব, অথচ নবী ছিল দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। তখন আমরা রাজনীতি করতে শিখছে। আমি প্রায় সময় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। কথা হয় না? হ্যাঁ, রাজনীতি করতে শিখছে আমরা রেখস। খাসা পঞ্চি দিয়ে আধা ঘন্টা বাড়ি থাকতাম নেতাডিরে জিগাইতাম, তোরা করতে শিখছ? আম্মার থেকে শিখছ রাজনীতি? আম্মার রাজনীতি শিক্ষা তো দেশের 12টা বাজায় দিছ, দেশের সম্পদ সব বাহিরে নিয়ে দিছ। আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বাংলাদেশে যদি আলেমরা রাজত্ব করত, দেশের টাকা বাহিরে পাচার হইতো না, সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হয়ে যেত। ঠিক কিনা বলে? এই বাংলাদেশে গুম হত্যা হইতো না, দেশের সম্পদ বাহিরে যাইতো না, 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হতো না। কারণ এদেশের সমস্ত সুর বাটপার বদমাশগুলির হাতে যখন রাজনীতি চলে গেছে, তখন এদেশের 4 বছরের শিশুও দর্শিত হয়, এদেশের 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হয়। তার কারণ বিচারক যেগুলো ছিল সবগুলো ছিল লুচ্ছা বদমাশগুলি। বিচার কি করবে? এরা তো প্রতিদিন 1 বোতল লাগে, এরপরে এরা প্রতিদিন তাদের চামড়া লাগে, সুন্দর সুন্দর চামড়া দিকে ঘুরে ঢোকায়। এরা বিচার আপনার কিতা করতো? দর্শন করছে একটা, পরের দিন পত্রিকা দিছে আরেকজনের নাম। এরম তালবাহানা কি আমরা 16 বছর দেখছি না? এক মেয়ে দর্শনের মামলা দিছে, পরের দিন এক প্রতিবন্ধী রাস্তার থেকে আধা ভাগলেন না, হ্যাঁ দর্শন করছে। মায়ায় মাথা তার দিয়ে কয় হে নিয়ত শক্তি, হে কেমনি খাম করল। কিন্তু বুয়া একটা প্রতিবন্ধী না দর্শনকারী বানাই দিছে, হ্যাঁ দর্শন করছে। এই তালবাহানা কেন হয়েছে? কারণ রাজনীতি শিখছে আম্মার থেকে। আর আলেমরা যদি রাজনীতি করত, এদেশের মানুষ দর্শন কি জিনিস ভুলেই যেত। সম্মানিত সুধী, তাই আমি আবারও বলবো, বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উনি ঘোষণা দিয়েছেন যে আমরা হাতে হাত মিলাইছি চরমনের সাথে। কথা কোন ঠিক নেই? কে কোন দল করেন দেখার বিষয় না, সর্বশেষ কথা হলো আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন দল করেন এগুলা পরে, এক প্ল্যাটফর্মে যদি না আসেন, আল্লাহর কসম এরপরের ফিডার থেকে কেউ বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে আসেন। উষা টুপি, নেশা টুপি, গুল টুপি, সুক্কা টুপি তা বাদ দেন। ইতা লইয়া গুতাগুতি আর ক্ষত করতেন, নিজেরার সম্মান নিজেরা মারতেছেন। বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, আল্লাহর কসম এদেশ আগামীতে হবে ইসলামের দেশ। ঠিক ইসলামের দেশ। এখন আমি আরেকটা কথা বলতে চাই, শুধু মুখে বড় কথা। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলছেন যে আমরা এক হয়ে গেছি চরমনের সাথে। আর একটা দল আছে আমাদের জামাতে ইসলাম, ঠিক কিনা? এদেরকেও বলবো আমাদের উলামায়ে কেরামদের মাথাতে আসুন, আমরা বাই বাই আকীদাগত যে সমস্যাগুলি আপনাদের থাকতে পারে, আপনাদের আকীদাগত সমস্যা থাকতে পারে, আপনাদের টুপিগত সমস্যা থাকতে পারে, আপনাদের কাপড়ের সমস্যা থাকতে পারে, এগুলো এখন দেখার সময় না। আগে আমাদের এক ক্ষমা দরকার। কথা কই না? দিক অনেক কথা কইলে কিছু আবার মানে উগ্র টাইপের লোক আছে, এরা বলে দেখছ কিতা কইছে বেটা, তুই দেখছ হইতে হইতে তুই আগুন লাগা দিছ সারাটা দেশের মধ্যে। আমার প্রশ্ন হলো, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোন মুনাফিক যেন দ্বিতীয়বার না বসতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের জামাত ইসলাম, খেলাফতে ইসলাম, বাংলাদেশ খেলাফত, চরমনের ইসলামী আন্দোলন যদি এক হয়ে যায়, বাংলাদেশের টেকাইব কেন? কথা কই না? দিই টেকাইব কেন? এই জন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন?
চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। ঠিক না? আমরা লাঙ্গলের বাংলাদেশ দেখছি, আমরা নৌকার বাংলাদেশ দেখছি, আমরা দানের বাংলাদেশ দেখছি, ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই। ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। ঠিক কিনা? যেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। যেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। গরিব ধনী সবে হবে বাই বাই, গরিব ধনী সবে হবে বাই বাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের গোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর। ঠিক না? সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কারা কারা ইসলামী রাষ্ট্র চায় হাত তুলে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কেন রাজি আছি? তো আমরা ইসলামের বাংলাদেশ চাই।